বিগত টিম যে কমিটি সরকারের সঙ্গে মন্ত্রী এমপিদের সঙ্গে একাত্মতা করেছে, দুর্বিষহ জীবন যাপন তৈরি করেছিল আমাদের দলের মধ্যে, আমরা আগামীতে তা দেখতে চাই না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনারা প্রত্যেকটা উপজেলা থেকে সকল দলীয় লেখকরা সুন্দরভাবে দাবি আদায় একাত্মতায় সেই সকাল থেকে এখন অব্দি নির্দ্বিধায় নিঃসংকোচে বসে একাত্মতা ঘোষণা করে চলেছেন। আমি চাইব আজকে জেলা কমিটি আপনাদের আমার কেন্দ্রীয় নেতৃবর্গ আজকে ইনশাআল্লাহ অনুমোদন দিয়েছে এবং তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে জেলা বিভাগ পর্যন্ত এক কাতারে এক মাঠে আপনাদের দেখতে চাই। আমি বলছি রাজশাহী 8টি জেলা, এই এতগুলো উপজেলা প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ আমি একটা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সম্প্রতি জেলা বন্ধুবর্গ কাউন্সিল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি টেকটাপ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গা আন্দোলন যেখানে চাইবেন সেখানে সে ডাকবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলবো যে আমার দলের লেখকের মধ্যে কখনো এসএসসি নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আছে কি? কিন্তু মাস্টার্স পর্যন্ত আছে। এই দলের লেখকরাই সমাজে সাধারণ সুপারিশ থেকে শুরু করে সালিশ থেকে শুরু করে জমি জিরাতে যত ফয়সালা দিয়ে থাকে, তারপরে আমরা মামলায় হয়রানি, তারপর আমাদের রুটি রুটি নিয়ে যত রকমের ছলচা করি। আমরা যদি একাত্তরে আসতে না পারি, আমরা যদি এক মাঠে এক জায়গায় এক কাতারে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের রুটি রুটির ব্যবস্থা হবে না, আমরা সম্মানিত হতে পারবো না। আমি বারবার একটা কথা বলি, এই 4,000 5,000 টাকা নয়, আমি পার্সেন্টেজ চাই। আমার গভর্নমেন্ট যদি 2% 3% স্ট্যাম্প ফ্রি দিতে পারে, আমার পারিশ্রমিক বাংলাদেশ দলিল লেখক সমিতি প্রতিটা দলিল লেখকের ন্যায্য আপনারা যেভাবে যে কমিটি যাবেন দলিল লেখক সমিতি আপনাদেরকে সেই কমিটি উপহার দেবে, কোন পকেট কমিটি অনুমোদন দেবে না। দলিল লেখকদের আজকে বা অচিরে যে কমিটি জামালপুর জেলা নির্বাচিত হবেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যারা আজকে এই সমাবেশে আসেন নাই, প্রতিটা দলিল লেখক আমাদের ভাই, আমরা কোনো ফ্যাসিস্ট নয়, বাংলাদেশ দলিল লেখক সমিতি কোনো ফ্যাসিস্ট নয়, বিগত দিনের মতো কোনো ফ্যাসিস্ট কর্মকাণ্ড বাংলাদেশ দলিল লেখক সমিতি করবে না। আমরা শুধু বলতে চাই আমরা প্রতিটি দলিল লেখকের সমিতির দলিল লেখকদের সাথে আছি এবং দুস্থ এবং নির্যাতিত দলিল লেখকের পাশে বাংলাদেশ দলিল লেখক সমিতি সবসময় থাকবে এবং ভবিষ্যতে আছে, বর্তমান ও আগামীতেও থাকবে। বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে এবং আগামী যে বাংলাদেশ দলিল লেখক সমিতির নির্বাচিত হবে প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি ডিস্ট্রিক্ট অফিসের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেই কমিটিকে আমি আগাম অভিনন্দন জানাই। যারা আমাদের মহাসচিব সাহেব বিগত দিনে বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান হবেন এবং KS হোসেন কুমার সাহেব মহাসচিব হবেন, এই বার্তা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা সেটাকে তুলে ধরতে চাই। কিন্তু গভর্নমেন্ট বলতেছে আমাদেরকে লাইসেন্স দেন করতে হলে 3 রিটার্ন দাখিল করতে হবে। তো 3 রিটার্ন দাখিল করতে হলে কমপক্ষে 3.5 লক্ষ টাকার উপরে হলে 3 রিটার্ন দাখিল করতে হবে। অথচ আমাদের একটা বছর 103 টাকা হিসাবে 50,000 টাকাও আয় নেই। তাহলে গভর্নমেন্ট কি চিন্তা করে আমাদের উপর 3 চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ভাইয়েরা অভিযোগ করেছে আমাদের কাছে যে এটা বাতিল করার জন্য। তো আমরা বিভিন্নভাবে গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাইছি এবং লিখিত আবেদন করেছি, ইনশাআল্লাহ অচিরে এটা রেজাল্ট পাবে। আরো বলতে চাই আমাদের স্বার্থপর দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন।
আপনাদের কমিটি ঘোষণা করতেছে এবং আপনারা রশিদ ভাই নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবেন এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা দাবি আন্দোলনকে আমরা সামনে আন্দোলন দেব এবং আন্দোলন দিলে রশিদ ভাই নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব এবং ঢাকা মধ্যে আপনারা ঢাকা ছুটে আসবেন।